থামুন, সবাই এক মুহূর্তের জন্য থেমে যান। আপনারা কি দেখেছেন আমাদের ঘরের ভিতর কি চলেছে? রংপুরের মাটিতে আজ কিসের উৎসব? বিয়ের উৎসব নাকি আমাদের বোনদের চোখের জলের উৎসব? আমরা আর কতদিন দেখব আমাদের মা বোনেরা যৌতুকের টাকার জন্য মানুষের পায়ে পড়ে কাঁদছে? আজ আমরা বলছি, আমাদের বুকের ভিতর যে আগুন জ্বলছে, সেই আগুন কি আপনাদের বিবেককে পড়ে না? আপনারা বলেন ছেলে সরকারি চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, তাই যৌতুক তো নেবেই। ধিক্কার জানাই এমন মানসিকতাকে। কোন আইনে লেখা আছে নিজের মেয়েকে বিয়ে দিতে বাপকে নিজের ভিটেমাটি বিক্রি করতে হবে? কোন কোরআনের আয়াতে লেখা আছে মোহরানার বদলে যৌতুক নিয়ে নারীকে গোলাম বানিয়ে রাখতে হবে? রংপুরের প্রতিটি মা বাবাকে বলছি, আপনারা যদি আজও আপনাদের কল্যাণের পণ্যের মতো যৌতুক দিয়ে শ্বশুরবাড়ি পাঠান, তবে মনে রাখবেন আপনাদের মেয়ের সম্মান নিজের হাতেই বিক্রি করে দিচ্ছেন। আর তোমরা যারা ছেলেপক্ষ হয়ে যৌতুক দাবি করছো, তোমরা কি মানুষ? তোমরা কি পুরুষ, নাকি টাকার লোভে অন্ধ হয়ে যাওয়া কোনো ক্ষুধার্ত প্রাণী? নিজের উপার্জনে লজ্জা লাগে না? অন্যের বাবার ঘাম ঝরানো টাকায় সংসার সাজাতে কি বিবেকে কাঁপে না আপনার? আমরা আজ কোনো মনিটাইজেশনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াইনি। আমরা দাঁড়ালাম কারণ আমরা আর সহ্য করতে পারছি না। আমাদের বোন যখন চোখের জল ফেলে বলে, ভাইয়া বাবার খুব কষ্ট হচ্ছে টাকা দিতে, তখন আমাদের মনে হয় বেঁচে থাকাটাই বৃথা। আজ থেকে আমরা রংপুরের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় যৌতুকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আপনার যারা যৌতুকের মতো এই হারাম প্রথাকে ঘৃণা করেন, যারা মনে করেন বিয়ে মানে সম্মান, বিয়ে মানে পবিত্রতা, তারা আমাদের পাশে দাঁড়ান। আমরা কি পারি না এই রংপুর থেকে যৌতুকের কবর রচনা করতে? আমরা কি পারি না এই সমাজকে দেখিয়ে দিতে যে যৌতুক ছাড়া বিয়ে করলে সংসার বেশি বরকতমন্দ হয়? যারা আমাদের সাথে আছেন, যারা আজ থেকে শপথ নিয়েছেন যৌতুক দেবেন না বা নেবেন না, তারা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে নক দিন। আমরা একা নই, আমরা এক একজন এক একটা ওমর হব। আমরা মরি বা বাঁচি, আমাদের এই আওয়াজ আজ রংপুরের বাতাসে মিলিয়ে যাবে না। এই আওয়াজ মানুষের কানে কানে গিয়ে পৌঁছাবে। মনে রাখবেন, যৌতুক হলো আমাদের সামাজিক ক্যান্সার। আজই অস্ত্র ধরুন, আজই প্রতিবাদ করুন। আমরা প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আজই আমাদের সাথে যুক্ত হন। আসুন আমরা প্রমাণ করি আমাদের কোনো কেনা গোলাম নই। আমরা মানুষ, আর ইসলামে পথে চলো। মানুষ কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। আল্লাহর রাসূল ঠিকই বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর। আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর সাহাবী ছিল ওমর। আজকে ওরকম একজন ওমর যদি থাকতো আমাদের পাশে, তাহলে এরকম আর হতো না। সব অন্যায় থরথর করে কাঁপতে শুরু করতো। তাই তো আমি বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। আপনারা কারা কারা আমার এই বিষয়ে একমত, তারা আমাকে ফেসবুক পেজে নক দিন। আমার ফেসবুক পেজের নাম সাকিব আহমেদ এবং ইউটিউব চ্যানেলের নাম হৃদয়ে ইসলাম 2739। চলুন আমরা একসঙ্গে হয়ে এর প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই ওই রকম বাবা যে ছেলে জন্ম দেয় অন্যের টাকার আশায়। ভাই, বসে থাকার দিন শেষ, এটা নতুন বাংলাদেশ। ভাই, আপনারা কি একবারও আল্লাহর কঠিন আযাবের কথা মনে করতে পারতেছেন না? সেই কঠিন বিচার এই দুনিয়ায় বিচার না হলেও আহকামুল হাকিমিনের দরবারে ঠিকই বিচার হবে। তাই অন্যের টাকা আশা বাদ দিয়ে নিজে পরিশ্রম করে নিজের সংসার চালান। ধন্যবাদ।